তাদের বিরুদ্ধে অভিযোগ আমাদের যারা দুষ্কৃতী তাদের কি চাইছেন? দোষীদের কি চাইছেন? পুলিশ তো গ্রেফতার করেছে। ফাঁসি চাই। পুলিশ তো গ্রেফতার করেছে। গ্রেফতার করলে ফাঁসি করা যায়, আইনের চোখে টাকা দিয়ে তারা ফের ফাঁসিতে বেরিয়ে যাবে। কারা করেছে? কারা করেছে? না আমি খুশি নই, না আমি বিচার না হয় খুশি নই। মানে আমি এমন বিচার চাই যে আমার মতো কাল স্বামী হারা ছেলে হারা বাপ যে নাই ওদের শাস্তি থেকে আরো 5 জন যেন ছিঁড়ে যায়। হ্যাঁ ভাই, আমি শুনেছি সব, খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে, জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছে, থাকবো। এবার বাবা তো চলে গেল, এবার যে জন্য চলে গেল সেই জিনিসগুলো যদি ঠিক হয় তাহলে আবার কি আছে। আবার হ্যাঁ, ভিডিও হয়েছে। হ্যাঁ ভিডিও করেছে। আমার ফোনটা অ্যাকচুয়ালি জানেন তো দিদি, আমার ফোনটা না ওরা নিয়ে নিয়েছিল, ফোনটা নিয়ে আমি ফোনটা এখনো পাচ্ছি না। ফোনের মধ্যে অনেক ভিডিও এবং অনেক অডিও। কাজ করো, ফোনটা যে নিয়ে নিয়েছে, হ্যাঁ, আর তোমরা যে কমপ্লেন করেছো, হ্যাঁ সেই দুটো কপি যারা গেছে তাদের হাতে দিয়ে দাও, বলো আমাকে পৌঁছাতে। হ্যাঁ, কালকে রাতেবেলাতে ওই কিছু ম্যাম, অ্যাকচুয়ালি অঞ্জলি ম্যাম এবং আমাদের যে বাঁকুড়ার যে এসপি সাহেব আছে উনি ফোন করেছিলেন, ওনাকে আমি বলেছি অলরেডি। উনি আমার ফোনের IMEM নাম্বারটা আর আমার নাম্বারটা নিয়ে গেছে, ওনার বলে আমি ট্যাগ করে আমরা দেখছি। আর তাছাড়া আমি ওনাকে তোমার ফোন নাম্বারগুলো, তোমার ফোনগুলো সব তুলে হ্যাঁ তুলে তারপরে দেবে বদমাইশি। হ্যাঁ পুলিশে তোমার ফোন কেড়ে নিয়ে গেছে বাবাকে মারার সময়, হ্যাঁ এইসবগুলো কিন্তু FIR এ লিখতে হবে। তুমি একটা কাজ করো, সব কাগজপত্র তুলে, সার্টিফাইড কপি তুলে, পোস্টমর্টম রিপোর্ট তুলে তুমি আমার এখানে চলে এসো। আচ্ছা আচ্ছা দিদি। ওখানে কি আছে? সুখের মিত্রা আছে? হ্যাঁ দিদি রয়েছে। হ্যাঁ, তুমি একদম ওদের কাগজপত্র সব নিয়ে ওকে নিয়ে আমার কাছে কালকে বিকেলে চলে এসো, কাল বা পরশু। আমার মনে হয় এখনো রিপোর্টটা দেয়নি। রিপোর্ট FIR কপি সবকিছু পেলে 3-4 দিনের মধ্যে আমাকে চলে এসো। ঠিক আছে আর দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যে ফোন করেছেন, এটা বিশাল বড় ব্যাপার দিদি, অনেক অনেক ধন্যবাদ। না রে বাবু, এই বিপদে আমরা যদি না থাকি কে থাকবে? তোমরা তো আমাদের পরিবার, বলো। ঠিক আছে, আপনি কিন্তু আপনার নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ দিদি, আমি খেয়াল রাখবো বাবু, কিন্তু তুমি বলবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আর ওই সুখেন মিত্রকে পাঠিয়েছি, ওর সাথে সবসময় যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে। আর সুখেনকে বলে দাও দোলা সেনের নাম্বারটা তোমায় দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে। দোলা সেন আমার রাজ্যসভার MP আছে, কোনো প্রবলেম হলে বলবে। আচ্ছা ঠিক আছে। ঘটনা ঘটে 13 তারিখে রাত্রি 8:30টায় ঘটে, ঠিক আছে। এইখানে গ্রামে আপনার নিউজ পড়ছেন, গ্রামে যে জিজ্ঞাসা করবেন, পুলিশ এসেছিল আমার বাবাকে মেরে রক্তপাত করে। আমি আমার সোশ্যাল মিডিয়া একটা ভিডিও আছে যেখানে রক্তপাতের ভিডিও আছে। বাকি ভিডিও আমি যেহেতু সোশ্যাল মিডিয়া আমার ইনস্টাগ্রামটা আমি এইমাত্র রিকভার করলাম, ঠিক আছে। তো ওইখানে একটা ভিডিও আছে রক্তপাতের, আর বাকি যে ভিডিও আছে ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। তো এখানে জিজ্ঞাসা করবেন, পুলিশ এসেছিল, ইন্দাস পুলিশ স্টেশন থেকে পুলিশ এসেছিল। আসার পর পুলিশের সামনে বলছে, স্যার ও আতঙ্কবাদী, ওকে অ্যারেস্ট করুন, নাহলে কিন্তু ওকে আমরা 30 জন 40 জন মিলে আমরা থানা ঘেরাও করবো, ওকে মেরে দেবো। এখন চাইছি, এখন তো বললাম আমরা যে আমার বাবাকে যেহেতু মেরে দিয়েছে, কেন মেরেছে আর কারা মেরেছে সেটা জানার পর সেই জিনিসটা কারা মেরেছে আমরা বলেছি, কারা মেরেছে, তাদের পিছনে যারা আছে তাদের শাস্তি হবে। আর কেন মেরেছে, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্যই তো মারালো না, শিক্ষা ব্যবস্থা ঠিক করা হোক। আমি যেহেতু আমার বৈষ্ণব প্রাথমিক বিদ্যালয় আমি ছোটবেলা থেকে ওইখানেই পড়েছি, ঠিক আছে। তো আমার স্কুল যদি একটু উন্নতি হয় তাহলে ভালো কার লাগে। আমার দাবি ছিল বলতে আমি গিয়েছিলাম। এখন জানি না, দেখবেন হয়তো স্কুলটা দেখবেন ঝাঁ চকচক হয়ে যাবে, একদম বাথরুম, পানীয় জলের ব্যবস্থা সবকিছু ব্যবস্থা করে দেবে। যেহেতু এটা এত বড় একটা বিষয় ঘটেছে, তাই কিন্তু কোনো কিছু ছিল না, না ভালো রকম টয়লেটের ব্যবস্থা ছিল, না পানি জলের ব্যবস্থা ছিল। উপর থেকে ধসে পড়ছিল বিল্ডিংটা। হ্যাঁ ঠিক আছে, আমি জাস্ট ওইটা দেখতে স্যারকে বলছি, স্যার আমি এরকম কিছু করবো, পারমিশন নিতে গেছি, ভিডিও বানাইনি আমি, যে এরকম যে ঊর্ধ্বতাও দেখাইনি স্যারকে। হ্যাঁ যে স্যারকে ছাড়তাম যে এইভাবে করবো যাতে আমার সাহায্যে যদি একটা স্কুল ঠিক হয়, এটা আমার জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট। এইটুকুই অপরাধ। জাস্টিস পাবো কি পাবো না সেটা সম্পূর্ণ সরকারের হাতে আছে, জুডিশিয়ালের হাতে আছে, ঠিক আছে। কারণ আরজি করে ঘটনা ঘটেছে, বারুইপুরে ঘটনা ঘটেছে, কারণ আমাদের দেশে এরকম কিছু ঘটনা ঘটে থাকে। প্রথম ঝাঁ চকচক ব্যাপারটা 1 মাস 2 মাস থেকে থাকে, মিডিয়া হয়, সবাই ইনভলভ হয় 1-2 মাস, তারপর সেটা ঠান্ডা হয়ে যায়। আলটিমেট যার লস হয়েছে সেই বুঝে যে কিভাবে করতে হয় না করতে হয়।
এবার এই জাস্টিসটা যত লম্বা টানা হবে, যত লোক ডুববে এর মধ্যে, জাস্টিসটা আমার মনে হয় না পাওয়া সম্ভব হবে বলে। ঠিক আছে, এই যেমন যন্ত্রমন্ত্র প্রোটেস্টে গিয়েছিলাম, ওইখানে একটা শুধুমাত্র এডুকেশনের উপর প্রশ্ন করার জন্য একজনের রিজাইনের জন্য প্রায় আমাদের 30 থেকে 35 দিন আমাদের ওইখানে থাকতে হয়েছে। ঠিক আছে, এবার এই জাস্টিস যত তাড়াতাড়ি সম্ভব, এই তো আমি তো বলে দিয়েছি কারা করেছিল আর করেছিল। ঠিক আছে, তাছাড়া আমার ফোনটা ওরা নিয়ে নিয়েছে, ফোনের মধ্যে অনেক কিছু ভিডিও ছিল, অনেক কিছু অডিও ছিল, যাতে একদম স্পষ্ট হয়ে যাবে যে কারা করেছে, তারা কাদের সাথে যুক্ত, কোন সংগঠনের সাথে যুক্ত, পুরো স্পষ্ট হয়ে যাবে। আর মনে হয় না আমার ফোনটার মধ্যে যে এভিডেন্সগুলো আছে সেগুলো ঠিকঠাক থাকবে। কিন্তু যাই হোক না হোক, জাস্টিস এবার এতজন মানুষ আমার সাথে আছে, পাশে আছে। ঠিক আছে, জাস্টিস তো পাওয়া দরকার। এবার সরকার জানি না, এই সরকার যদি নির্লজ্জ হয়, সরকার যদি দেয়া হয়, সরকার যদি মনে করে যে এই রাজ্যটা, এই দেশটা তাদের নিজেদের, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কোনো প্রশ্ন করার নেই। যে আমার বাবার তো কোনো দোষ ছিল না, স্কুল ঠিক করা কোনো একটা অপরাধ নয়, পুরো দেশ জানে স্কুল ঠিক করা কোনো অপরাধ নয়। তো যদি স্কুল ঠিক করা যদি অপরাধ হয়, হ্যাঁ আমি অপরাধ করেছি, আমার বাবা অপরাধ করেছে। আর যদি আমার জাস্টিসের কথা বলি, জাস্টিস যদি আমাকে দিতে হয়, সমগ্র আমার ওয়েস্ট বেঙ্গলে, আমার দেশে স্কুল ঠিক করে দিন, আর যারা অভিযুক্ত আছে তাদের চরম শাস্তি ব্যবস্থা করুন, ব্যাস। হ্যাঁ দেখুন, যারা মারধর করেছে তারা এসেছে, তাদের নাম করে দিয়েছে। ঠিক আছে, এবার তারা বিজেপির সাথে যুক্ত না কংগ্রেসের সাথে যুক্ত নাকি পাকিস্তানের সাথে লিঙ্ক আছে, এটা কে খুঁজে বার করবে? আমি খুঁজে বার করি? এটা কি আমার ডিউটি? আমার ডিউটি নয়, এটা পুলিশ প্রশাসনের ডিউটি, যারা উপরে তাদের ডিউটি, তারা বার করুক না। এখন তো সোশ্যাল মিডিয়ার জামানায়, ঠিক আছে, অনেকভাবে প্রুভ করা যায়। যেমন আমার ধরুন এক্সাম্পল দিচ্ছি, আমার ধরুন এমএলএর সাথে ছবি আছে, ওই বড় বড় নেতার সাথে ছবি আছে। ঠিক আছে, ধরুন একটা পার্টির সাথে আমার সহযোগে, তার মানে কি প্রমাণ হয় আমি একটা পার্টির সাথে যোগ না? এমনি তো কেউ সবাই ছবি তুলতে আসবে না, সবার সাথে লেনদেন কথাবার্তা বলবে না। দেখুন, এখন পর্যন্ত আমি ওইখানে যাইনি যে আমি চিহ্নিত করিনি। ঠিক আছে, এবার যারা এসেছিল আমার বাড়িতে, ঠিক আছে, তারা তো বিনা প্রলোভন ছাড়া তো তারা আসেনি। খুব এবার আমার নিচে যদি আন্ডার 50 জন কাজ করে, আমি যতক্ষণ তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তোরা এই জায়গায় যা, তারা তো যাবে না। এটা তো আমরা মানেন না। নিশ্চয়ই ওপর থেকে তারা বলেছে তুমি কিছু করতে বলছে, তাদের এমনি ঘরের মধ্যে এসে হানা দিয়ে মেরে দেয়নি। আমার সাথে আমার বাবার সাথে কোনো পার্সোনাল শত্রুতা ছিল না। যেহেতু আমরা শিক্ষার ব্যবস্থা, আমার বাবা আমি যেহেতু শিক্ষা ব্যবস্থার প্রশ্ন করেছি, আমার বাবা সেটা সমর্থন করেছে। এবার আমার ফ্যামিলি সমর্থন না করলে আমি যেতে পারবো। ये एक इंसिडेंट हुआ है, इसका साथ उनको दिल्ली का कोई रिलेशन है कि पता करना पड़ेगा। जो एफआईआर है उसमें कोई बीजेपी का नाम नहीं है, मिसक्रिएंट्स बोला है। आपको कौन बोला है? आप लोग खुद बता रहा है सब। परिवार के तरफ से जो आरोप है उनके परिवार एफआईआर का हाँ, जो कॉपी में तो वही नहीं है, तो अभी मिसक्रिएंट्स लिखा हुआ है। अच्छा, तो बीजेपी का नाम नहीं है। और 5 आदमी का खिलाफ एफआईआर किया था, सब तो अरेस्ट हो गया, 3 तो अरेस्ट हो गया है, एडिशनली 5 8 एफआईआर जिस लोग को खिलाफ बोला अरेस्ट हो गया। कानून का शासन है ना, तुरंत कार्रवाई हुआ है, बाकी कार्रवाई होगा। उनका घर में हाउस गार्ड लगा दिया गया है। एफआईआर नेम 5 में 3 अरेस्ट हुआ है, इन एडिशनल टू दैट 5 एडिशनल भी अरेस्ट हुआ है, और 2 को अरेस्ट करने के लिए इसको को डायरेक्शन मिला है, जहाँ भी है ढूंढ के तुरंत कार्रवाई करना पड़ेगा। और मैं वो एफआईआर का कॉपी मुझे भेजा है गवर्नमेंट पुलिस की ओर से, उसमें मिसक्रिएंट्स बोला है इनिशियली। वो जो बोलेगा वही बोलेगा, क्या इसमें छुपाने का कोई बात नहीं है। तो इंसिडेंट हुआ उसका गाँव में हुआ, सरकार कार्रवाई करेगा, स्ट्रांग कार्रवाई करेगा। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।